ইসরায়েলে সুপরিকল্পিত ও নিখুঁত হামলা চালানোর বিষয়ে মিত্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত দিয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে যেন সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতেই মূলত এই ইঙ্গিত। ইরান ও ওমানের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চলমান উত্তেজনা নিয়ে ওমান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছে। ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক স্থাপনায় হামলা চালাবে না। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান কনসুলেটে বিমান হামলার দায় ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাদেরকে এর জন্য দায়ী করে আসছে তেহরান। সেই হামলার পর থেকে ইরানের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তবে প্রতিশোধ নিতে গিয়ে ইরান সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না বলেই মনে করছেন ইরানের মিত্র আরব ও ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকেরা। তারা মনে করেন ইরান এমন এক প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিচ্ছে যা মূলত এর ডিটারেন্স বা যে কোনো প্রতিপক্ষকে ঠেকানোর সক্ষমতা প্রকাশ করবে এবং একই সঙ্গে এই অঞ্চলে আঞ্চলিক সংঘাত সৃষ্টির সম্ভাবনা নাকচ করবে। এ লক্ষ্যে ইরান সংযমী আচরণও করছে। তেহরানের নীতি নির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, ইরান মূলত চূড়ান্ত হামলার সময়সীমা বেঁধে দিয়ে সর্বোচ্চ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। একটা সময় পর্যন্ত ইরান ইসরায়েলের ওপর মনস্তাত্ত্বিক চাপ ও হামলার বিষয়ে অন্ধকারে রেখে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে বাধ্য করে দেশটিকে ক্লান্ত করতে চেয়েছে। ইরানের এই কৌশল কাজে দিয়েছে। ইসরায়েল তার সব নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে, নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোও দেশটিতে নাগরিকদের ভ্রমণে সতর্কতা দিয়েছে। ইরান প্রতিশোধ নিতে চাইলেও মিত্র কোনো দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে হামলা চালাবে না। এ বিষয়ে পশ্চিমা এক কূটনৈতিক বলেন, তেহরান তার কোনো বন্ধু দেশে ইসরায়েলি কূটনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা করে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নেবে না। ফলে ইরান যদি ইসরায়েলে হামলা চালায়ও তবে তা হবে খুবই সুপরিকল্পিত ও নিখুঁত। এই হামলা ইরানের তরফ থেকে বড় ধরনের প্রতিক্রিয়া নিশ্চিত করবে এবং একই সঙ্গে লেবানন ও সিরিয়ায় ইরানের যে উপস্থিতি সেটিকে ক্ষতিগ্রস্ত করবে না। তবে ইরান এই বিষয়ে ভুল করলেও প্রতিক্রিয়া হবে খুবই ভয়াবহ। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইরানের সঙ্গে শত্রুতা থাকলেও দেশ দুটি একবার ছাড়া আর কখনোই সরাসরি সংঘাতে জড়ায়নি। 2018 সালে সিরিয়ায় মোতায়েন করা ইরানি সেনাদের সঙ্গে ইসরায়েলের একবার সরাসরি সংঘর্ষ হয়েছিল। লেবানন ও সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি থাকলেও দেশটি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সেনা মোতায়েন করেনি। বিশ্লেষকদের মত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে সরাসরি যুদ্ধে জড়াতে ইরানকে উস্কানি দিচ্ছেন। তবে ইরানি শাসক শ্রেণী কোনোভাবেই এই ফাঁদে পা না দিতে মন স্থির করেছে। তবে এবার তারা সংযম ভাঙতে পারে। ইরান দীর্ঘদিন সহ্য করলেও এবার প্রতিক্রিয়া দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ। IBTV USA, নিউ ইয়র্ক।